সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকে এক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়ায় কি কারণে আসলে সেটা আপনি দেখে নেবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আর ভালো, কি হইছে ভালো আপনার? নাই। ভালো থাকি কেমনে? একটা বাচ্চা নিয়ে খুবই কষ্টে থাকি। সামনে ঈদ চইলা আইলো। মনের মতো একজন মানুষ নাই যে মানে আমার দেখাশোনা করব, দায়িত্ব নিব। এরকম মানুষ পাননি একটা? না। কতদিন ধরে স্বামী ছাড়া আছেন আপনি এখন? স্বামী ছাড়া আছি ১ বছর। ১ বছর ধরে স্বামী। এখন কি জীবনসঙ্গী নিবেন একজন? ইনশাআল্লাহ আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আমার ভবিষ্যৎ না থাকা আমার একটা বাচ্চা আছে। যদি সে আমাকে খাওয়ান, পোশাক দিতে পারে, আমি অবশ্যই তাকে ভালোবাসা দিয়ে রাখতে পারবো। তাকে অবশ্যই ভালোবাসা দিয়ে রাখতে হবে। হুম। সত্যি সত্যি বলতেছেন তো বিয়ে বসবেন? হ্যাঁ, সত্যি কথা বলতেছি। যদি আমাকে কেউ পছন্দ করে, আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ায়, অবশ্যই ইনশাল্লাহ বিয়ে শাদিও করব। আগে সে আমার মনটা বুঝবে আমি কেমন। কিছুদিন কথা বললে বুঝলে যদি ভালো লাগে তাহলে বিয়ে করবে। কারণ জোর করে কখনো কিছু হয় না। জোর করে সব পাওয়া যায় কিন্তু মন পাওয়া যায় না। না, ঠিক না? এটাই। আচ্ছা, এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন। আগের স্বামীটা কেন ডিভোর্স হইলো? আমার সৎ মা তো ঘরে, আমার নিজের মা নাই। নিজের মা মারা গেছে। আমার সৎ মা মনে করেন বিয়ে শাদী দিছিল। হুম। মনে করেন ভালো দেইখা দেয় নাই। মানে নেশা করতো, মারধর করতো। তো একটা মার খাওয়ার থেকে একা থাকা অনেক ভালো। আমি মনে করি। মাইর খাওয়ার থেকে একা থাকা অনেক ভালো। হুম। আপনি গায়েও হাত তুলতো? হ্যাঁ, গায়ে হাত তুলতো, খাইতে দিত না। পরের বাসায় আমিই কাজ করতাম। তাহলে আমার কি লাভ ওরকম স্বামী দিয়ে? এখন তো আপনি সিঙ্গেল। হ্যাঁ, আমি এখন একা বাসায় থাকি। আমি ঢাকাতে বাসা ভাড়া থাকি। হুম। আমি বাসা বাড়ি কাজ করি। আমার বাচ্চারা নিয়ে আমি একাই থাকি। আমার ভাই বোন নাই, কোনো কিছুই নাই। ধরতে গেলে আমি এখন একা। ফ্যামিলিতে আপনার বাবা-মাও নাই? আর সৎ মা, বাবা আছে। বাবা সৎ মা যা বলবো বাবাও তাই করবো। ও থাকার থেকে না থাকাই ভালো। তাইলে আপনি এখন বুঝাতে চাচ্ছেন যে আপনার স্বামীটা ভালো ছিল না, সেটা আপনি ছেড়ে দিয়েছেন। আপনার পছন্দ এখন পছন্দ। হুম। ফ্যামিলিগতভাবে কোনো চাপ আসবে না। যে ছেলেকে বিয়ে করতে চাবেন সেই ছেলেই আপনার আপনার পছন্দের মতো হবে আরকি। অনেকের বউ মারা গেছে, বউ চলে গেছে। এই সমস্ত পুরুষের তো আমি মনে আপনার করি যে আমার কষ্ট বুঝবো, ইনশাল্লাহ আমি তার পাশে থাকবো। কারণ একটা পুরুষ যদি আমার ১০টা টাকা দেয়, তো একটু ভালোবাসার আশাই দিব। তো অবশ্যই, আমি মনে অবশ্যই। করি তার মূল্যটা আমি রাখবো। কেন? সে যদি আমার কথা রাখতে পারে, আমার কষ্ট বুঝতে পারে, তাহলে অবশ্যই আমি তার কষ্ট বুঝবো। কেননা একটা পুরুষ, একটা প্রবাসী মানুষ চায় কি একটু ভালোবাসা, শান্তি, এটাই, এর কিছু না। প্রবাসী ভাইদের নাম আনলেন কেন এখানে? না, আমি শুনছি প্রবাসী ভাইরা নাকি ভালো, কারণ তারা খুব কষ্ট করে উপার্জন করে। তারা যদি ১০টা টাকা দেয়, একজনকে ভালোবাসাই দিব বা তার কাছ থেকে একটু ভালোবাসার আশাই দিব, আমি মনে করি। দর্শক, আমরা এই আপুর সাথে যে জিনিসগুলা কথা বললাম, আপনারা সমস্ত কথাগুলো শুনলেন। আপুর সাথে যোগাযোগও করতে পারবেন। আপু অত্যন্ত ভালো একজন মানুষ। আপনার মনটা অনেক ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। পরবর্তী একটি সুন্দরী মেয়ের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা